আল্লাহ তাআলা যেভাবে সম্মানিত, দামি এবং মূল্যবান, পূত পবিত্র আল্লাহ তাআলা তার যে কিতাব দিয়েছেন দুনিয়াতে, সম্মানিত, দামি, বড় এবং পূত পবিত্র, আল্লাহ তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সেই নবীরা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড়, সম্মানী, দামি, পূত পবিত্র। যদি আমরা এরকম দিনের পিছনে মেহনত করি, যদি নবীদের মতো কাজ করি, নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ কি? যে নিজের দিন বোঝা, শরীয়ত বোঝা এবং শরীয়তের উপর আমল করা এবং এই দাওয়াত পৌঁছে দেওয়া, নিজে এক আল্লাহর উপর ঈমান আনা, অপরকে এক আল্লাহর দাওয়াত দেওয়া, নিজে শরীয়তের বিধান মানা, অপরকে দাওয়াত দেওয়া, এই যে নবীদের কাজ, এই কাজ যদি আমি আপনি করি, তাহলে আমিও আল্লাহ তাআলার দরবারে, এমনকি সমস্ত মাখলুকাতের কাছে, এমনকি জিন্নাতের কাছে, এমনকি সমস্ত মানুষের কাছে দামি, সম্মানী, বড় আর পূত পবিত্র আমরাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর জন্য বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, প্রত্যেকের জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার, প্রত্যেকেই এই জিম্মাদারি যে এই জমিনে আল্লাহ তাআলার এই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজে চেষ্টা করবে এবং দাওয়াত দিয়ে যাবে। আমল, এটাই হলো খলিফার কাজ। নারী পুরুষ, বৃদ্ধ জওয়ান, ছেলে মেয়ে, সকলে নবীর উম্মত, যারা নবীর উম্মতের প্রত্যেকটা উম্মতের এই জিম্মাদারি দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। আর আমাদের নবী আমাদের কাছেও ফিরে আসবেন না, আর কোনো নবীও আসবেন না। এই কাজটা যদি আমরা কাজ চালিয়ে যাই, জিম্মাদারি পালন করি, তাহলে এই দিন, এই পৃথিবী, ইসলাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর একদিন এই কাজ বন্ধ হয়ে যাবে, তখন দিনের উপর আমল করা, কোরআনের কি আছে, শরীয়তে কি আছে, হাদিস কি জিনিস মানুষ জানবে না। শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত কোথাও ইসলামের কোনো চিহ্ন থাকবে না। জবানের ভিতরে আল্লাহ শব্দ উচ্চারণ করনেওয়ালা কেউ থাকবে না, মাথায় টুপি পড়নেওয়ালা কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, এই পৃথিবী আমার রাখার আর দরকার নাই। তখন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন, আর ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আগ থেকে নিয়ে এখন পর্যন্ত মুখের মধ্যে সিংহা লাগিয়ে রেখেছেন ঠোঁটের সাথে, আল্লাহর হুকুম হবে আর সিংহা ফুৎকার দেবেন, আর পৃথিবী চূড়ার মতো উঠতে থাকবে, তছনছ হয়ে চুরমার হয়ে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দিগভ্রান্ত পাখির মতো মানুষ ছুটতে থাকবে সেদিন, সব কিছু তুলা হয়ে আকাশের দিকে উঠতে থাকবে। কেমন? তাহলে এই পৃথিবী টিকে রাখার জন্য সবচেয়ে বড় মেহনত হচ্ছে দ্বীনের মেহনত করা। আর যে যেটাই করো হবে না, চলবে না, টিকে থাকবে না, এটার মেহনতের কোনো দাম নেই। এই জন্যই পৃথিবীর যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, যত ধর্মের মানুষ আছে, তারা পৃথিবীতে টিকে আছে। তারা পৃথিবীতে শ্বাস নিচ্ছে, ফেলছে, খাবার দাবার করছে, সুখে থাকতেছে, শুধুমাত্র মুসলমানদের উসিলা, ইমানদারদের উসিলা, একমাত্র ইমানদারদের উসিলা। পৃথিবীতে যেদিন এই ইমান, ইমানদার আর ইমানের এই আমল, চিহ্ন, টুপিদারি কোনো কিছু থাকবে না, জবানে আল্লাহ থাকবে না, কাফের ভক্ত ইহুদি নাসারা থাকবে, কেউ থাকতে পারবে না। তাহলে তারাও টিকে আছে মুসলমানদের উসিলা। যেন অনেকেই প্রশ্ন করে, অনেকে বলে যে যদি ইসলামের ভিতরে শান্তি হয়, ইসলামের ভিতরে আল্লাহর হুকুম মানলে যদি সবকিছু পাওয়া যায়, তাহলে কাফেররা আজকে সবচেয়ে শক্তিধর কেন? রাশিয়া, আমেরিকা কেন? চীন, জাপান এরকম শক্তিশালী কেন? মুসলমানদের দেশই তো হওয়ার কথা ছিল। প্রশ্ন জাগে, বাইবেলে বলা যায় যে আমি আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, তাহলে আমি তো সবচেয়ে বেশি সম্পদশালী হওয়ার কথা, বিল গেটস হচ্ছে কেন? বা এই জাতীয় যারা ইহুদি নাসারা বিধর্মী, তারা কেন হয়? প্রশ্ন থাকতে পারে। দেখেন, যখন একটা বিয়ের আয়োজন হয়, অনুষ্ঠান হয়, তো বিয়ের অনুষ্ঠানের ভিতরে অনেক মানুষ আসে, অনেক ধরনের রান্না বান্না হয়, আইটেম থাকে। তো এই সব আইটেম, 5টা 7টা আইটেম শুরুতে, আর অনেক কিছু থাকে আয়োজন, আবার শেষে আবার অনেক কিছু আপ্যায়নের ব্যবস্থা থাকে, আর অনেক কিছু সাজানো গোছানো হয়। সব আয়োজন কাকে কেন্দ্র করে? বর আর কনেকে কেন্দ্র করে, জামাই বলছে, বর কনেকে কেন্দ্র করে। কিন্তু বলেন যে যাকে আয়োজন করে, যাকে উদ্দেশ্য করে এই সমস্ত আয়োজন সাজানো হয়, ওই বিয়ের দিন কি বর আর কনে কিছু খায় বা খাইতে পারে? তো মুখে রুমাল দিয়ে রাখছে, আর মাঝে মধ্যে একটা দুটা ফল দিবে। কিন্তু তার উদ্দেশ্য, তার
আয়োজন, তার বিয়ে, তাকে উপলক্ষ করে সকলেই খুব পেট ভরে খাচ্ছে আর আনন্দ ই করতেছে, অনুষ্ঠান করতেছে, উদযাপন করতেছে। তাহলে ওই রকম বুঝে নেওয়া যাচ্ছে যে যেভাবে বরকনেকে আয়োজন করে, বরকনেকে উপলক্ষ করে এত বড় অনুষ্ঠান, কিন্তু তারা খায় না, এতে তারা খুশি। ঠিক এরকম ভাবে মুসলমানকে উপলক্ষ করে সারা দুনিয়া চলতেছে। মুসলমান যদিও এখন সাময়িকভাবে কোনো কিছু সে খাচ্ছে না বা ব্যবহার করতে পারছে না, ভোগ বিলাস সব তারাই করে, কিন্তু চোখটা বন্ধ হওয়ার পরেই মুমিনের যে জান্নাত শুরু হবে, যে সুখের জিন্দেগি শুরু হবে, এই সুখের কোনো শেষ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই। আর যে ব্যক্তি এত এত কোটি টাকার মালিক যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে তার তো কষ্টের কোনো শেষ নাই। অতএব আমরা ওই দিকে না তাকিয়ে আমরা তাকাই জান্নাত, আর কি করলে জান্নাতি হওয়া যাবে, আর তাকাই জাহান্নামের দিকে, আর কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কি করলে আমরা আল্লাহ খুশি হবেন, কি করলে আমার নবীর শাফাআত পাবো, কি করলে নবীর দিদার পাবো। আমরা ওগুলো ভাবি, কে আমার চেয়ে কত টাকার মালিক হলো, কে কত কিছু বানাইলো, কতটা ব্যবসা আছে, এগুলোর তো কোনো ভ্যালু নাই। এগুলো কতদিন থাকবে? 50, 60, 100 বছর। তবে হ্যাঁ, যদি কেউ সম্পদশালী হয় আর আল্লাহ তাআলা যদি তাকে অনেক অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ জায়গা জমি দিয়ে থাকেন, আর সে যদি ওই সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, হালাল পথে ইনকাম করে, আর হালাল জায়গায় ব্যয় করে, উপযুক্ত স্থানে যদি সে ইনফাক ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর রাস্তায় যদি খরচ করে, তাহলে তার এই সম্পদটা তার থাকবে, এই সম্পদটা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।